আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ভিডিওতে আমি আলোচনা করব আমার ডিসপ্লেতে যে এস লেটার দিয়ে একটা লোগো ডিজাইন দেখতে পাচ্ছেন, কিভাবে আমরা এই ধরনের লোগো ডিজাইনগুলো গ্রিড লাইন ব্যবহার করে তৈরি করতে পারি সেই বিষয়টা মূলত আলোচনা করব। তো এই ধরনের লোগো ডিজাইনগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ, জাস্ট কয়েকটা স্টেপ ফলো করলে খুব সহজে এই ধরনের ডিজাইনগুলো আমরা তৈরি করতে পারি। তো এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে প্রিভিউ। অরিজিনাল ডিজাইনটা মূলত অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে তৈরি করা হয়েছে। এটা হচ্ছে অরিজিনাল ডিজাইন, আর এই অরিজিনাল ডিজাইনটাকে পরবর্তীতে প্রিভিউ আকারে ফটোশপে ব্যবহার করা হয়েছে মকআপের মধ্যে। তো আমরা প্রথমত এই ডিজাইনটা তৈরি করা শিখবো, দেন আমরা শিখবো কীভাবে এটাকে মকআপে ব্যবহার করতে হয়। তো তার জন্য আমি এখান থেকে এই ডিজাইনটাকে সিলেক্ট করে এখান থেকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পর এখন মূলত আমরা এখানে আমাদের ডিজাইনটা তৈরি করব। তো ডিজাইনটা তৈরি করার জন্য আমাদের বেশ কিছু স্টেপ ফলো করতে হবে। এখন আমি যেভাবে স্টেপগুলো দেখাবো, যদি আপনারা সেভাবে ফলো করতে পারেন তাহলে খুব সহজে কিন্তু নিজেদের মতো করে এই ধরনের লোগো ডিজাইনগুলো তৈরি করতে পারবেন। এই জন্য আমরা প্রথমে চলে যাবো টুল প্যানেলে। এখান থেকে যে আমাদের লাইন টুলটি রয়েছে, লাইন টুলটাকে সিলেক্ট করে নেব। দেন যদি কোনো ফিল কালার দেওয়া থাকে ফিল কালারটিকে অফ করে দেবো। স্টকে ক্লিক করে স্টকের একটা কালার দিয়ে দেবো, লাইক দিস। আমি ব্ল্যাক কালারটি দিলাম এবং স্টকটাকে আমি এখানে 1 দিয়ে রাখতেছি। এরপরে কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে ধরে ড্রাগ করে আমরা এইভাবে একটা লাইন তৈরি করে নেব। তারপরে সিলেকশন টুলে ক্লিক করব। সিলেকশন টুলে ক্লিক করার পর এই লাইনটাকে সিলেক্ট করে অল্টার বাটন প্রেস করে ধরে রেখে আমরা আরেকটা কপি করে দেব, লাইক দিস। আমি এখান থেকে এইটুকু কপি করলাম। এরপর এই দুইটাকে আবার একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করার পর অল্টার বাটন প্রেস করে এবং শিফট বাটন প্রেস করে একটু দূরে একটু কপি করে নেব, লাইক দিস। আমি এতটুকু গ্যাপ রাখলাম, বা এই অংশটুকু গ্যাপ রাখতেছি, মানে মাঝখানে একটু গ্যাপ থাকবে। তো এইটার মতো এখন আমার 4টা হয়েছে। আমি আরও এখান থেকে 8টা নেব, 12টা লাইন নেব। তার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করতেছি, তার ডুপ্লিকেট হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন 6টা হয়ে গেছে, 8টা 10টা 12টা। তো আমি একটু জুম আউট করে নিচ্ছি, এটাকে একটু বড় হয়ে গেছে, অথবা আর্টবোর্ডের একটু বাইরে চলে গেছে। আমি একটু আর্টবোর্ডটাকে বড় করে নিচ্ছি। আমি এখানে আর্টবোর্ড টুলে ক্লিক করে একটু বড় করে দিচ্ছি। ওকে, এবার যদি কিবোর্ড থেকে কন্ট্রোল 0 দিই তাহলে ফুল স্ক্রিন হয়ে গেছে, দেখতেছেন 12টা লাইন হয়ে গেছে টোটাল। তো এখন আমরা এই 12টা লাইনকে একসাথে সিলেক্ট করব। কিবোর্ড থেকে কন্ট্রোল G দিয়ে গ্রুপ করে নিব। তারপর অ্যালাইন টুলে ক্লিক করে এখানে হরিজন্টাল এবং ভার্টিক্যাল সেন্টারে ক্লিক করে দিব, তাহলে এটা আমাদের আর্টবোর্ডের মাঝখানে চলে আসবে। দেন এটাকে সিলেক্ট করে আমি এখান থেকে আনগ্রুপ করে নিচ্ছি। আনগ্রুপ করার পর এখান থেকে আমি প্রথমত এই প্রথম যে 3টা লাইন আছে, প্রথম 3টা লাইনকে একসাথে সিলেক্ট করলাম। তারপর এখান থেকে আপনার এডিট থেকে কপি ক্লিক করতে পারেন, বা কিবোর্ড থেকে কন্ট্রোল C দিতে পারেন। তারপর এডিট এখান থেকে পেস্ট ইন ফ্রন্টে দিতে পারেন। তারপরে এটাকে শিফট বাটন প্রেস ধরে এটাকে রোটেট করে দেবেন। এইভাবে রোটেট করে দেওয়ার পর এটাকে অ্যাডজাস্ট করে উপরের দিকে বা নিচের দিকে অ্যাডজাস্ট করে এই জায়গায় বসাবেন। তো আমি এই জায়গাতে বসালাম। তারপর এটাকে ধরে আবার অল্টার বাটন প্রেস করে কপি করে নিচের দিকে নিয়ে আসতেছি, এই জায়গায় রাখলাম। তারপর এটাকে সিলেক্ট থাকা অবস্থায় 3টা লাইন একসাথে সিলেক্ট থাকা অবস্থায় রাইট পাশে ক্লিক করবো মাউসের, তারপর ট্রান্সফর্ম, তারপর এখান থেকে রিফ্লেক্টে ক্লিক করব। তাহলে নিচের অংশটা উপরের দিকে রোটেট হয়ে যাবে। এখান থেকে অবশ্যই হরিজন্টালি দিয়ে দিবেন, দেন ওকেতে ক্লিক করবেন। তাহলে আমরা এই ধরনের একটা ফরমেশন কিন্তু পেয়ে যাব। এখন এটাতে মূলত আমরা আমাদের ডিজাইনটাকে করব। তো তার জন্য আমরা চলে যাব টুল প্যানেলে। টুল প্যানেলে যাওয়ার আগে আমি এখান থেকে সবগুলোকে আবার একটু সিলেক্ট করে নিচ্ছি। আমি কন্ট্রোল A দিয়ে সবগুলোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর বা এখান থেকে আমরা এই 3টাকে সিলেক্ট করে নিতে পারি, 6টা, এই 6টাকে সিলেক্ট করে এখান থেকে মিডিল করে দিতে পারি। এখান থেকে এই মিডিলটা দিয়ে দেবো, তাহলে 3টা আমাদের মিডিলে চলে আসবে। দেন কন্ট্রোল A দিয়ে সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল G দিয়ে গ্রুপ করলাম। তারপর এখান থেকে হরিজন্টাল এবং ভার্টিক্যাল সেন্টার ক্লিক করে দিলাম। ওকে, তারপর সিলেক্ট করে আবার এখান থেকে আনগ্রুপ করে দিচ্ছি, বা গ্রুপ করে থাকলে কোনো সমস্যা নাই। এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা চলে যাব টুল প্যানেলে। টুল প্যানেল থেকে যে ইলিপস টুলটি রয়েছে, ইলিপস টুলটাকে সিলেক্ট করে নেব। তারপর এখানে শুরুতে যে লাইনটা রয়েছে এই শুরু লাইনে একটা ক্লিক করব। ক্লিক করে ড্রাগ করে আমরা এই পাশের শেষে যে লাইনটা রয়েছে শেষের লাইনে এনে ছেড়ে দেব এইভাবে। মানে এখান থেকে অবশ্যই সিলেকশন টুল দিয়ে আবার সিলেকশন টুলে ক্লিক করে যেমন লাইনের সাথে অ্যাডজাস্ট হচ্ছে কিনা এইভাবে আমরা অ্যাডজাস্ট করে দিয়ে দেব। তো যখন লাইনের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে এটাকে আমরা উপরে ধরে এই অংশটাকে ধরে উপরে এই লাইনের সাথে উপরে যে লাইনটা রয়েছে এই লাইনের সাথে অ্যাডজাস্ট করে দেব। দেন নিচে যে লাইনটা রয়েছে আমরা নিচের লাইনের সাথে এটাকে অ্যাডজাস্ট করে দেব। যদিও আমি এখান থেকে এই অংশটাকে একটু বাড়ায় নিচ্ছি, আপনি চাইলে কিন্তু এটা একটু কমায় নিতে পারেন। যেমন এখানে যে দূরত্বটা দেখতে পাচ্ছি এই দূরত্ব অনেক বেশি মনে হচ্ছে, তো সেক্ষেত্রে এটাকে একটু কাছাকাছি নিতে পারেন। আপনি যেভাবে আউটপুটটা নেবেন, আপনি যদি চান যে লেফট সাইড এবং রাইট সাইড একটু চওড়া হবে তাহলে এইভাবে নিতে পারেন, একটু কমায় নিতে পারেন। দেন এটাকে সিলেক্ট করে জাস্ট এখানে অ্যাডজাস্ট করে বসাবেন, এইভাবে বসাবেন, ঠিক আছে? তাহলে কিন্তু আপনাদের এটা অ্যাডজাস্ট করে বসে যাবে। এরপর এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর কিবোর্ড থেকে আবার এই দুটাকে সিলেক্ট করে এডিটে যাব, এডিট থেকে কপি, দেন আবার এডিট, এখান থেকে পেস্ট ইন ফ্রন্ট দেব। তারপর কিবোর্ড থেকে অল্টার এবং শিফট বাটন একসাথে ধরে রেখে এটাকে ড্র্যাগ করে ছোটো করব।
যাতে এই লাইনের সাথে যাতে আমাদের অ্যাডজাস্ট হয়, যখন হবে তখন ছেড়ে দিব। তারপর আবার আমরা এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল C অথবা এখান থেকে এডিট, এখান থেকে কপিতে ক্লিক করবেন। সিলেক্ট করতে হবে অবশ্যই আগে লাইনটাকে সিলেক্ট করে এখান থেকে কপি, দেন এডিট, এখান থেকে পেস্ট ইন ফ্রন্ট। তারপর আবার কিবোর্ড থেকে অল্টার এবং শিফট বাটন একসাথে ধরে রাখবেন, তারপর আরেক ঘর ছোট করে দিবেন, ছেড়ে দেব। তারপর এটাকে আবার কিবোর্ড থেকে কন্ট্রোল-C, কিবোর্ড থেকে কন্ট্রোল-F দিচ্ছি, দেন আবার অল্টার বাটন প্রেস করে এটাকে ছোট করে নিচ্ছি। লাইক দিস আমরা এইভাবে কিন্তু একটা ডিজাইন তৈরি করে নেব বা একটা ফরমেশন রেডি করে নেব। রেডি করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল-A দিয়ে সবগুলোকে আমরা একসাথে সিলেক্ট করে নেব। সবগুলো একসাথে সিলেক্ট করার পর এখন আমাদেরকে আমাদের ফরম্যাটটা রেডি করতে হবে। তার জন্য চলে যাব টুল প্যানেলে, টুল প্যানেল থেকে যে শেপ বিল্ডার টুলটি রয়েছে শেপ বিল্ডার টুলটিকে সিলেক্ট করে নেব। তারপর এখানে ফিল কালারে ক্লিক করে এখান থেকে আপনার প্রয়োজন মতো একটা কালার দিয়ে নেবেন। লাইক দিস আমি এখান থেকে এই অরেঞ্জ টাইপের কালারটা দিচ্ছি, আর এখান থেকে আমি স্টকটাকে অফ করে রাখতেছি। রাখার পরে আমি এখানে ক্লিক করে ড্রাগ করে এইভাবে এই অংশটা একটা করে নিচ্ছি, এটা একটা করে নিলাম। দেন এই দিক থেকে আমি রাউন্ড করে সুন্দর করে দিয়ে দিব। তো আমি যেভাবে রাউন্ডগুলো দিচ্ছি বা আমি যেভাবে ফরমেশনগুলো রেডি করতেছি আপনারা এইভাবে করবেন, তাহলে আউটপুটটা কিন্তু সুন্দরভাবে আপনারা দেখতে পাবেন। তো দেখেন আমি কিভাবে নিচ্ছি, আপনারা এইভাবে নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। তারপর এখান থেকে এই অংশটাকে আমরা এদিক দিয়ে নিয়ে আসব, আর এখান থেকে আমরা এই পর্যন্ত নিয়ে আসতেছি। আমি পুরা সিলেকশনটাই আপনাদের করে দেখাচ্ছি যে আমরা কিভাবে এটা করব। দেন এখান থেকে এটাকে আমরা অ্যাডজাস্ট করে দিচ্ছি, এইভাবে দেব। দেওয়ার পরে এটাকে আমরা এই বরাবর অ্যাডজাস্ট করে দিচ্ছি এটাকে। তারপর এই লাইনটাকে এখান থেকে ধরে নিয়ে আসে এখানে অ্যাডজাস্ট করব। এরপরে এই অংশটাকে আমরা নিয়ে যাচ্ছি এই বরাবর সুন্দর করে এখানে এনে অ্যাডজাস্ট করে দেব। তারপর এটা আমাদের এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এখানে একটু আমাদের ভুল হয়ে গেছে, আমরা একটু কন্ট্রোল-Z দিচ্ছি, আমরা এখান থেকে এইটা পর্যন্ত অ্যাডজাস্ট করে নিয়ে আসব। এখান থেকে সরি এখানে আবার রাউন্ড হয়ে গেল। সেখান থেকে এই জায়গা থেকে আমরা এই যে লাইন রয়েছে এই লাইনটা সোজা এটাকে একটা করব। ওকে, তাহলে এরকম একটা পাচ্ছি। তাহলে এখান থেকে সুন্দর করে আপনারা আমার যে সিলেকশনটা দেখতে পাচ্ছেন আমি যেভাবে করছি হুবহু এইভাবে করার চেষ্টা করবেন, তাহলে মূলত আর্টটা অনেক সুন্দর দেখতে পাবেন। তো এইভাবে যখন হয়ে যাবে পুরাটাই শেপ বিল্ডার টুল দিয়ে কাজ করে, তখন সিলেকশন টুলে ক্লিক করে বাইরে একটা ক্লিক করবেন। তারপরে হচ্ছে এখান থেকে যে ম্যাজিক ওয়ান টুলটা রয়েছে এখান থেকে এটাতে ক্লিক করবেন, ক্লিক করে যে কোনো একটা স্টকের যে পাথগুলো আছে এগুলোর উপর একটা ক্লিক করবেন, ক্লিক করলে সবটা সিলেকশন হবে। তারপর কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করে সবগুলোকে ডিলিট করে দিবেন, ডিলিট করে দিলে সবগুলো ডিলিট হয়ে যাবে। দেন আপনি আপনার ডিজাইনটাকে সিলেক্ট করে নেন, এখান থেকে স্টকটাকে অফ করে দেন। স্টকটা অফ করে দিলে আপনি কিন্তু আপনার ডিজাইনটা পেয়ে যাচ্ছেন। তারপর পুরো ডিজাইনটাকে একসাথে সিলেক্ট করে পাথ ফাইন্ডারে ক্লিক করে এটাকে ইউনিট করে দেন, তো সবগুলো একটা হয়ে যাবে। এখন আপনি চাইলে এখান থেকে যে কোনো কালার কিন্তু ক্লিক করে ব্যবহার করতে পারবেন। আপনি চাইলে গ্রেডিয়েন্ট কালার নিয়ে কিন্তু কাজ করতে পারবেন, ঠিক আছে। তো ধরুন আমি এখানে এই কালারটা দিয়ে রাখলাম। এখন এটাকে যদি আমি প্রিভিউ আকারে ব্যবহার করতে চাই তাহলে ফটোশপে আপনাদেরকে লোগোর যে মকআপগুলো আছে সেগুলো ইউজ করতে হবে। তো আমি এখান থেকে যদি এটার উপর ডাবল ক্লিক করি এটা ওপেন হবে। তো এখানে আমি এখন আমার ডিজাইনটাকে নিয়ে আসব। তো আমি ইলাস্ট্রেটরে ক্লিক করলাম, এই ডিজাইনটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ড্রাগ করে আমি ফটোশপের মধ্যে এই জায়গায় এনে ছেড়ে দিলাম। ছেড়ে দিলে কিন্তু এই ডিজাইনটা এখানে চলে আসবে দেখতে পাচ্ছেন। আর লেয়ারের এখান থেকে আমি আগের যে ডিজাইনটা আছে আগেরটাকে অফ করে রাখতেছি, এটা নতুন করে নিয়ে আসলাম। এটাকে আমি একটু বড় করে দিব, আমি এখান থেকে একটু বড় করে দিচ্ছি, লাইক দিস এটুকু রাখলাম। রাখার পর আমি এটাকে একটু সেন্টারে ঠিক করে নিচ্ছি। আমি এখান থেকে ঠিক করে দিই, সিলেক্ট করে মেরিলে, তারপর এখান থেকে এটাতে ক্লিক করি, ওকে। তারপর এখান থেকে কন্ট্রোল-D দিলাম, এটাকে ক্লোজ করব, এখান থেকে ইয়েসে ক্লিক করব, তাহলে এই ডিজাইনটা আমার কিন্তু এখানে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন অসাম কিন্তু একটা ডিজাইন আমাদের এখানে রেডি হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিওতে। আশা করি আপনার সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারছেন যে কীভাবে আমরা এই ধরনের লোগো ডিজাইনগুলো তৈরি করতে পারি, তার সম্পূর্ণ প্রসেসটি স্টেপ বাই স্টেপ। তারপরে যদি আপনাদের বুঝতে কোনো জায়গায় কোনো ধরনের সমস্যা হয়ে থাকে অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি সেই বিষয়গুলো ক্লিয়ার করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।